মেষ রাশি। মেষ রাশি আপনার আগের সপ্তাহটা কেমন গেল? কিছু কিছু উৎকণ্ঠায় ছিলেন, চাপে ছিলেন, নাকি কিছু কাজ আপনার হতে হতে আটকে গিয়ে আবার হয়েছে, বাকি কাজটি এই সপ্তাহে ওঠার অপেক্ষায় রয়েছেন, নাকি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে? আপনার রাশির অধিপতি বসে আছে আপনার সেকেন্ড হাউসে, তাহলে আপনাকে কি কি দিক দিয়ে আপনার সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হয়, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসবে? কিছু দিক দিয়ে আপনার কিন্তু সতর্ক মানে আপনার সাকসেস কিন্তু আসবে। তার জন্য কি করতে, অবশ্যই প্রোগ্রামটা পুরোটা আপনাকে শুনতে হবে, একবার না, অসুবিধা হলে আপনি 10 বার শুনুন, কিন্তু স্কিপ করে শুনলে ভালো জায়গাটা আপনি স্কিপ করে বেরিয়ে গেলেন, সারাক্ষণ আপনি খারাপটার সঙ্গে স্কিপ করে শুনলেন, খারাপ বলে শুনে ভালোটা আপনি পেলেন না, তখন আপনি কমেন্টস বক্সে একটা কমেন্টস করে বসবেন। তার জন্য বলি আপনাদের একটাই হাত জোর করে রিকোয়েস্ট, পুরো প্রোগ্রামটা, এমন কিছু আমি বড় দিই না, এমন কিছু আপনাদের আমি বলি না, অ্যাকচুয়াল প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট করি, অবশ্যই সেটা আপনারা স্কিপ না করে ভালো করে শুনবেন। চলুন তাহলে জেনে নিই মেষ রাশি এই সপ্তাহে আপনাদের কি অপেক্ষা করে আছে। তার সাথে বলি, অবশ্যই প্রত্যেক রাশির জন্য, আপনার রাশির জন্য বলছি, যদি আপনি আমাকে দেখাতে চান অবশ্যই আপনার হাতটা দেখাবেন। যে অ্যাস্ট্রোলজার হাত দেখে প্রেডিকশন দেয় না, আমি এত বড় কথা মিডিয়াতে বলছি, তাহলে আপনার অসম্পূর্ণ থেকে যায় প্রেডিকশনটা। ফেস রিডটা পারুক না পারুক, হাত দেখার একদম খুব ভাইটাল। আপনার হরোস্কোপের সাথে হাতটা দেখাতেই হবে, দেখা জানতেই হবে। আপনার সামনের দিনটা, ইমিডিয়েট সামনের দিনটা কি আসছে, ইমিডিয়েট সামনের দিনটা কি আসছে হাত বলে দেবে। আপনি কোনো চাপে পড়বেন না, কোনো বিপদ আসবে না, আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যে আপনার হাত কথা বলবে। এত বড় কথা আমি বলে দিচ্ছি আপনার। শুনুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা চন্দ্র রাশির বেস করে আপনার ভাগ্যের কি সাপোর্ট দিচ্ছে। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাস্ট্রোলজি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে পে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজির কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা পে করে নিজেরা কিছুটা ঠিক করে দিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশির সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে, এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে, আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন, বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্ন আসে না। আমার এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমাদের, আমার অন্তত সেই জানা নেই সুযোগটা।
যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পাঠানো অবস্থায় পড়ে থাকবে। কেন আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনি উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না। কেন আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সময় জানাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিজ সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে এসে পে করে আপনি দেখাবেন, অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিজ দিয়ে বাস্তুর আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই, আজকে আপনার রাশি কি বলছে। আজকে মেষ রাশির এই সপ্তাহটা আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু লাভদায়ক হবে, যথেষ্ট কিছু ডেভেলপ আপনার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু আপনাকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে আপনার হেলথের ব্যাপারে বলুন, সম্পত্তি নিয়ে বলুন, এবং আপনার আর্থিক ব্যাপারটা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই বিশেষ ধ্যান দিতে হবে হেলথের প্রতি। হেলথ নিয়ে সচেতন থাকে, খাবার দাবার প্রতি, প্রেশার সুগার প্রতি কন্ট্রোল। আপনার প্রেশারের জন্য কিন্তু আপনার ডাক্তার হসপিটালে যেতে হতে পারে যদি আপনার প্রেশার থেকে থাকে। আপনার শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন, রাগ কন্ট্রোল করবেন, এবং আপনার এই সপ্তাহে কিন্তু চাকরির জায়গায় নতুন করে আপনি শুরু করতে পারেন। কাজের জায়গায় সতর্ক হবেন, তাড়াহুড়া করবেন না। আপনি প্রাইভেটে চাকরি করুন বা আপনার সরকারি চাকরি করুন, আপনি কিন্তু ফাঁকিবাজি না করে কাজে মন দেবেন, নাহলে কিন্তু বসের রোষে পড়বেন, বসের সাথে আপনার কিন্তু একটা মনোমালিন্য হতে পারে। আপনার প্ল্যানটা, আপনি স্টুডেন্ট হন, চাকরি করুন বা ব্যবসা, আপনার প্ল্যান যা সাজাচ্ছে প্ল্যানটা কাছে শেয়ার করবেন, একটু গোপনীয়তা মেনটেন করে। কারণ মেষরাশি লোকেরা মানে পেট পাতলা, একদিন হোক, দুদিন হোক, 3 দিন নিচে কথাটা আপনি ওপেন করবেন, সেটা কিন্তু আপনি ভুল করবেন। প্ল্যানটা গোপনীয়তা মেনটেন করবেন। সিনিয়রের সাথে অবশ্যই অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেন কাজের জায়গায়, নাহলে সিনিয়র আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে রেগে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে, আর্থিক ডেভেলপ হবে, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। চাকরির জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি আপনার স্কিল দেখাতে হবে, নিজের কোয়ালিটি বোঝাতে হবে। আটকে থাকা কাজ কিন্তু আপনাকে ডেভেলপ করবে, কিন্তু ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করে। আটকে থাকা কাজে আপনার ডেভেলপ আসবে। কোনো বন্ধু বা শুভচিন্তিত লোকের থেকে হেল্প নেবেন। যদি কোনো ডিসিশন নিতে আপনার প্রবলেম হয়, তার থেকে হেল্প নেবেন, সে আপনাকে গাইড করবে, সফলতা আসবে। এবং কথার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন। বন্ধুদের থেকে, শত্রুদের থেকে এই সপ্তাহটা আপনাকে সাবধানতা অবলম্বন করবেন। ভালো করে শুনবেন, আপনার যেই হোক বন্ধু, যেই হোক শত্রু, আর যেই হোক আপনার রিলেটিভ, তাদের থেকে আপনার কিছু গোপনীয়তা একটু মেনটেন করেন, দয়া করে সাবধানতা অবলম্বন করবেন। সব কথা সবাইকে শেয়ার করবেন না। মিষ্টভাষী লোককে একটু এড়িয়ে চলবেন। কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করেন। দুর্নাম কাউকে কমিটমেন্ট করে বসবেন না। কঠিন পরিস্থিতিতে জীবনসাথীর সাথে অবশ্যই আপনি কনসাল্ট করে নেবেন। যদি আপনার জীবনসাথী থেকে থাকে বা বাবা মার থেকে বা গুরুজনের থেকে হেল্প নেবেন। এবং এই সময় কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে ভালো থাকবে, কিন্তু আপনাকে কিন্তু মুখের ভাষা ঠিক রাখতে হবে। লাভ পার্টনারের সাথে আপনার বা লাইফ পার্টনারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং বেশ ভালো সময় কাটাবেন, কিন্তু সব কথায় আপনি কিন্তু তুরন্ত উত্তর দেবেন, রিয়াকশন দেখাবেন না, সেগুলো একটু কন্ট্রোল রাখবেন। তাহলে ওভারঅল কি বললাম, এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কন্ট্রোল রাখবেন, শত্রুতা বা বন্ধুদের একটু কন্ট্রোল থাকবেন। ওভারঅল কিন্তু আপনার
এই সপ্তাহে কিন্তু ভালো যাবে, সুযোগ আসবে, সুযোগটা ইউটিলাইজ করতে হবে, পরিশ্রমী হতে হবে, কাজে মন দেবেন, লেথার্জি দেখাবেন না, আর আপনি কি করবেন না, নেগলিজেন্সি দেখাবেন না, আর কাজে গাফিলতি করবেন না, তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি অনেকাংশেই লাভান্বিত হতে পারেন। এই যে প্রেজেন্টেশনটা দিলাম আপনাকে, এটার জন্য আপনার হাত দেখাটাও কিন্তু প্রয়োজন। এটা ছকে চন্দ্র রাশির উপর বেশ আপনার বিচারটা করলাম। হাতে আপনার কি দিচ্ছে, হাত আপনার কি বলছে, পাম আপনার কি বলছে, হস্তরেখা আপনার কি বলছে, প্রতি মুহূর্তে আপনার মনের চিন্তা এখানে হাতে ফুটে ওঠে। আপনার শুধু না, সবার জন্য বলছি, নট অনলি ইউ। এই সিস্টেম সবার জন্য, পৃথিবীতে আমাদের যত মনুষ্য জাতি আছে সবার জন্য কিন্তু আপনার মনে ইচ্ছা হাতে প্রকাশ হয়, হাতটা আপনার দেখাতে হবে, দেখতে জানতেই হবে। সুতরাং আপনাদের অবশ্যই যদি আপনার ডেট অফ বার্থ থাকে, রাশিটার সাথে আপনার হাতটাও আপনি দেখিয়ে নেবেন আপনার জ্যোতিষীকে, আপনার পছন্দসই জ্যোতিষীকে। ভালো থাকবেন। যদি মনে পার্থক্য যে প্রয়োজন আছে, ভরসাযোগ্য লাগে, বিশ্বাসযোগ্য লাগে, অবশ্যই নক করে নেবেন। অনলাইন বা অফলাইনে আপনাদের সবসময় আমি হেল্পের জন্য, সহায়তার জন্য বসে আছি। কিন্তু বারবার একটা কথাই বলি, আমার কিন্তু ফিসটা না দিলে কিন্তু আমি দেবো, কিন্তু আপনি ফিস দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ আপনি আমার সহায়তা পাবেন, কথা দিলাম মিডিয়াতে বসে। যারা আমার কাছে এসেছেন তারা জানেন আমি তাদের সাথে কতটা সহায়তা করি। যারা এসেছেন আমার কাছে বা যারা আমার সাথে কথা বলেছেন তারা প্রত্যেকেই আমি তাদের সাথে কতটা সহায়তাপূর্ণ। ভালো থাকবেন, নমস্কার।